সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নতুন এক গুজব। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে আবু সাইদ মারা যায়নি, তিনি ফ্রান্সে আছেন। এমন দাবি ঘিরে উঠেছে প্রশ্ন, আসলেই কি ঘটনাটি সত্যি নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা। ভিডিওটি ছড়িয়ে পড়েছে টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দাবি করা হচ্ছে ডক্টর ইউনুস নিজেই আবু সাইদকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে আসল সত্য। তাদের প্রতিবেদন থেকে জানা যায় গোলাম মাওলা রনির ভিন্ন একটি বক্তব্যের ভিডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তি ডিপফেক ব্যবহার করে অত্যন্ত সুচতুরভাবে এডিট করা হয়েছে। ওই ভিডিওর সাথে চটকদার আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস করলেন গোলাম মাওলা রনি শীর্ষক একটি মিথ্যা শিরোনাম জুড়ে দেয়া হয়। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণ বলছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়। তবে কোথাও দাবিটির পক্ষে এখনও কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো বক্তব্যের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। বরং গত জুলাই মাসে তার একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেন রনি। বিশ্লেষকদের মতে এরকম ভুয়া ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এক শ্রেণীর বিপথগামী মানুষ। যে কোনো মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে তৈরি হয়নি বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার। তথ্য প্রযুক্তির যুগে ফেক নিউজ সহজেই ভাইরাল হয়। এমনকি একজন জনপ্রিয় ব্যক্তির নাম পরিচয় ব্যবহার করে রংচং মেখে মিথ্যা তথ্য সহজেই প্রচার করা যায়। অনেকে না বুঝে সেগুলো বিশ্বাসও করেন। তাই যে কোনো তথ্য শেয়ার করার আগে সেই তথ্যের সত্যতা ভালোভাবে যাচাই করে নেওয়া খুবই জরুরি। সুতরাং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি নয়, বরং সত্যকে বেছে নেয়াই সবার দায়িত্ব। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।